বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি শামীম আলী চিশতি আজকে একটা আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো গাউসুল আজম বড় পীর। আমি আজ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি গাউসুল আজম বড় পীর তার বিষয়ে কিছু আলোচনা করব এবং মানুষের মনের মধ্যে কিছু প্রশ্ন থাকে যে একটা কথা বলে যে গরিব 500 বছর আগে বেহেশতে যাবে, আবার বলে যে যারা গরিব তারা জান্নাতবাসী হবে, কারণ তারা সম্পদের কোনো অহংকার থাকে না, তারা গরিবী হালে জীবনযাপন করে, তাই তারা 500 বছর আগে বেহেশতে যাবে। আর এটা সেটা আমি বলবো না, যে কথাগুলো এটা একটা সান্ত্বনাদায়ক কথা। যেমন যদি কোনো গরিব মানুষ তাকে যদি বলা হয় তুমি গরিব, তুমি এটা সেটা, তখন তার মন ছোট হবে। যখন বলা হলো যে গরিব 500 বছর আগে বেহেশতে যাবে, তখন তার মন শান্ত হবে এবং তিনি আল্লাহর দিকে অগ্রসর হবে। আসলে এটার যে মূল বিষয়, সেই মূল বিষয়টা আমি কথা বলবো আজকে ইনশাআল্লাহ। কথাটি হলো, কিছু কিছু লোকে বলে যে ধনী লোকের ইবাদত আর গরিব লোকের ইবাদত পার্থক্য আছে। ধনী লোক যখন ইবাদত করে, যারা অনেক সম্পদ আছে, অনেক জায়গার সম্পদ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, মিল ফ্যাক্টরি আছে, তারা কখন আল্লাহকে ডাকবে? তারা তো এইসব হিসাব কিতাব নিয়েই ব্যস্ত। এমন কিছু কথা মানুষে বলে থাকে। তাই আজকে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি জীবনের একটা কাহিনী আমি বলবো। বড় পীরের বাড়ির সামনে দিয়ে যখন কিছু কিছু মানুষ হাঁটাচলা করে যায়, তো 3 থেকে 4 জন মানুষ হাঁটতে হাঁটতে বড় পীরের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তখন ওই 3 থেকে 4 জন মানুষ আলাপ করতে করতে চাইতেছে যে বড় পীর যিনি, তিনি কিভাবে তিনি বড় পীর হইলেন? তিনি তো অনেক সম্পদ, অনেক টাকা, অনেক সম্পদ, তাহলে এই সম্পদের হিসাব করতে করতেই তো তার দিন চলে যায়। সেই তিনি কখন আল্লাহর কাজ করলো, কখন আমল করলো, কখন আল্লাহর সাথে প্রেম করলো, কখন তিনি সাধনা করলো, এটা তো মাথায় ধরে না। তখন এরকম কথা বলতে বলতে যখন এই লোকগুলা চলে যাচ্ছিল, তখন বড় পীরের একজন ভক্ত ওনাদের এই কথাগুলা শুনলো। শোনার পরে তিনি বড় পীরের কাছে বলতেছে যে হে হুজুর, আপনার বিষয়ে 3-4 জন লোক এ ধরনের আলাপ করতে করতে যাইতেছে, আপনার প্রতি তাদের খুব মন্তব্য যে আপনি কি করে বড় পীর হইলেন। তখন বড় পীরে হাসিয়া দিয়া বলতেছে, ওহো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তুমি এদেরকে বলবা যে তারা যেন আমার এখানে আসে, আমি 2-4টা কথা বলবো এদের সাথে। তখন বড় পীরের ভক্ত গেলেন, গিয়ে বলতেছে যে ভাই, বড় পীর আপনাদেরকে ডাকছে, আপনাদের সাথে কয়েকটা আলাপ টালাপ করবে। তখন সেই লোকগুলা যখন গেল, তখন বড় পীর বলতে লাগলেন, কি বাবারা, তোমরা কি আমাকে নিয়ে কোনো মন্তব্য করছো বা আমাকে নিয়ে তোমরা কোনো কিছু বলছো? তখন একজন বলতেছে, হ্যাঁ ঠিকই তো বলছি, আপনার এত ধন সম্পদ, আপনার এত ধন সম্পদ, আপনি কিভাবে আল্লাহর ইবাদত করলেন, কিভাবে এত বড় পীর হইলেন? আপনি তো সম্পদ গুনতে গুনতেই আপনার দিন চলে যায়। তখন বড় পীর হাসিয়া হাসিয়া বলল যে বাবা, তুমি কি আমার কাছ থেকে তোমার এই কথার জবাবটা প্র্যাকটিক্যালি নিবা নাকি থিওরিক্যাল নিবা? যদি প্র্যাকটিক্যাল নাও, তাহলে আমি তোমাকে প্র্যাকটিক্যাল এটার উত্তর দেব। আর যদি তুমি এই কথার জবাবে থিওরিক্যাল কথার মাধ্যমে শুনে তুমি ফায়সালা নিতে চাও, আমি দুটো প্রকারেই আমি রাজি আছি। তখন বলা হলো যে প্র্যাকটিক্যাল বলতে কি? আচ্ছা বাবা আসো। তখন বলা হইল, ভক্তকে ডাক দিয়ে বলল, এই 1 গ্লাস দুধ আনো তো, খুব টুবু টুবু করে ভরে 1 গ্লাস দুধ আনো। তখন দুধটা আইনা যখন বড় পীরের হাতে দিলেন, তখন সেই লোকটাকে বলতেছে বড় পীর যে বাবা শোনো,
এই দুধটা তোমার হাতে নাও, গ্লাসটা হাতে নাও। হাতে নেওয়ার পরে তো দুধ এমনভাবে ভরা হয়েছে একেবারে মুখোমুখি, টুবোটুবি। তখন দেখা যায় এই লোকটাকে বলল যে বাবা, আমার তো অনেক সম্পদ, তুমি এই দুধ ভরা গ্লাসটা নিয়া তুমি হাইটা হাইটা দেখে আসবা যে আমার কোন কোন জায়গায় কোন কোন সম্পদ আছে, কোন কোন জায়গায় কি রাখা আছে, এগুলা দেখাইসা আমাকে তুমি বলবা বাবা। তখন তিনি বলল যে ঠিক আছে। হ্যাঁ বাবা, আরেকটা কথা কি, তুমি যখন এই দুধের গ্লাসটা নিয়ে হাইটা হাইটা দেখে আসবা, তখন দেখো যে এই গ্লাস থেকে যেন দুধ না পড়ে। যদি এক ফোঁটা দুধ পড়ে তাহলে তোমার পিছনে একজন ব্যক্তি থাকবে, এক ফোঁটা দুধ পড়লে একটা করে আঘাত করবে তোমাকে এই লাঠি দিয়ে। এক ফোঁটা দুধ পড়বে, একটা করে আঘাত করবে। তখন তিনি বলল যে ঠিক আছে, যে যান, আমার সম্পদগুলো দেখে আসা হোক। তখন এই ব্যক্তি দুধের দিকে তাকায় তাকায় আস্তে আস্তে হাঁটতে পুরো এরিয়া ঘুরে পরে আবার তিনি বড় পীরের কাছে পৌঁছাইলেন। তখন বড় পীর বললেন যে কি বাবা, তুমি আমার কি কি সম্পদ দেখলা, কি কি দেখলা, আমার কোন জায়গায় কোন সম্পদ রাখা আছে বলো। তখন কইতেছে যে আমাকে যে গ্লাসটা আপনি দিছেন, টুবু টুবু দুধ, যদি এক ফোঁটা পরে পিছন দিয়ে আমাকে আঘাত করা হবে, তাহলে সে আঘাতের ভয়ে আমি যে দুধের দিকে তাকাইছি, আমি আর কোনো দিকে তাকানোর আর সময় হয় নাই। যদি অন্য দিকে একটু তাকাইতে গেলে যদি আমি আঘাত খাই, তাই আমি এই দুধের দিকে তাকাইতে তাকাইতে আমি আপনার কাছে আসছি, আমি কোনো সম্পদ দেখার সময় আমার হয় নাই। তখন বলে যে বাবা শোনো, যে আমি যখন আমার আল্লাহর ধ্যানে বসি, আমি আল্লাহর সাধনে আমলে বসি, তখন আমার এই দুনিয়ার কোনো কিছু আমার সামনে থাকে না। তুমি যেমন পিছনের আঘাতের ভয়ে তুমি দুধের দিকে তাকাইতে তাকাইতে আসছো, কোনো কিছু দেখার সময় পাও নাই, ঠিক আমি আমার আল্লাহর দিকে তাকাইতে তাকাইতে ওই সময়টুকু আমি পার করি, আমার দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকে না। যদি এই পৃথিবীতে কেউ বহু সম্পদ থাকার পরে কেউ যদি এরকম ডুবতে পারে, যেরকম তুমি দুধের দিকে তাকায় আছো, তোমার অন্য দিকে আর কোনো খেয়াল নাই, ঠিক এরকমভাবে যদি কেউ করতে পারে, তাহলে তার জন্য সম্পদ থাকা কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। তার জন্য সম্পদ তাকে কোনো বাধা সৃষ্টি করবে না। তার সম্পদ তার পিছনেই থাকবে, সামনে থাকবে না। সামনে একমাত্র আল্লাহই থাকবে। তাই আমাকে বড় টাইটেল দেওয়া হয়েছে, আমাকে বড় পীর বলে ডাকা হয়, তাহলে এটাও আল্লাহ থেকে আসছে, আমার ক্ষমতা না। তবে সম্পদ থাকলেও এই ইবাদত করা যাবে, এই সাধনা, এই আমল করা যাবে যদি কেউ এরকমভাবে করতে পারে। আর যদি তার জন্যে সম্পদ হারাম, যে নাকি সমস্ত সম্পদের মধ্যে ডুবে থাকে, আল্লাহকে পিছনে রাখে, রাসূলকে পিছনে রাখে, তাদের জন্য সম্পদ হারাম। আর যারা সম্পদের মধ্যে বসে কোনো কিছুই নাই, তারা আল্লাহর প্রেমে ডুবতে পারে, এদের জন্যই হালাল। তাহলে বাবা, তোমার মনের দ্বন্দ্ব কি কাটলো? তখন তারা যে কয়জন ছিল, এই কয়জনই বড় পীরের পায়ে হাত দিয়ে সালাম করে বলছে, হুজুর আমাদেরকে ক্ষমা করবেন, আজকে যদি এরকম একটা পেশ না উঠতো, এরকম কথা না বলতাম, তাহলে এত সুন্দর ফয়সালা কি আমরা জানতে পারতাম? আমাদেরকে ক্ষমা করবেন, আমরা যেন আল্লাহর পথে থাকি আর এরকমভাবে ডুবতে পারি আল্লাহর প্রেমে। আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যারা বলে যাদের কোটি কোটি টাকার সম্পদ আছে, তারা তো আল্লাহকে ডাকতে পারে না, ঠিক, কিন্তু যাদেরকে সম্পদে গ্রাস করছে, এদের জন্যই সম্পদ হারাম হয়ে যায়। যে মানুষকে মারে, ইমুকের জায়গা দখল করে, ইমুকের
কে ঠকায়া দিয়া আনলো, তাহলে এইটাই কিন্তু হারাম হইল। আর এই সম্পদ যার, সে কখনো আল্লাহর ইবাদত করতে পারবে না, সব সময় তিনি আতঙ্কে থাকবে, হাই কি হলো, হাই কি হলো। তাই এই হাই কি হলো, হাই হাই থেকে হুত্তামার সৃষ্টি। তাই কোরআনে আসছে, হুত্তামা কি তোমরা জানো? হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। তাহলে মানুষ হতাশা থেকে হুত্তামার সৃষ্টি হয়, আর হুত্তামা একটা দোজকের নাম। তাহলে কোরআনে বলা হলো, হুত্তামা কি তোমরা জানো? হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি তার হৃদয়কে গ্রাস করে। তার মানে একজনে ছোটকাল থেকে কামাই রোজগার করতে করতে একটা কারখানা করছে, আবার কামাই রোজগার করতে করতে আরও একটা কারখানা করছে। যখনই তিনি ঘুম থেকে উঠছে আর খবর আসছে কানে, তোমার তো একটা কারখানা আগুনে পুড়ে গেছে, সাথে সাথে এখানে একটা আওয়াজ হয়েছে, টিস করে আওয়াজ করছে, আর তিনি কাইফ হয়ে পড়ে মারা গেছে। তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনোদিন শুনতো যে তুমি রাসূল হারা হইছো, হার্ট স্ট্রোক করছো, তুমি জান্নাতবাসী হইতা, আল্লাহ তোমাকে পর করে দিয়েছে, আল্লাহ তোমাকে কখনো বান্দা বলে হিসাব করবে না, তখন শুনে যদি আমি স্ট্রোক করতাম, তাহলে বুঝলাম যে আল্লাহর প্রেমে আমার মৃত্যু হয়েছে। আর যারা শুনলো যে তার কারখানা আগুন লাগিয়ে যখন পুড়িয়া গেল, আর সেই কথা শোনার পরে হার্ট স্ট্রোক করলো, এ তো জাহান্নামী। তাহলে এখানে কোরআন বলছে, হুত্তামা কি তোমরা জানো? হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। তাহলে হৃদয়কে গ্রাস করে যে সম্পদ, সেই সম্পদ থাকা আমার জন্য হালাল না, সম্পূর্ণই হারাম। আর আমার প্রচুর সম্পদ আছে, কিন্তু আমি যখন আল্লাহর কাজে বসি, আল্লাহর ধ্যানে বসি, আল্লাহর আমলে বসি, তখন দুনিয়ার কোনো কিছুই খেয়াল থাকে না, কিসের সম্পদ, কিসের বাড়ি, কিসের গাড়ি, তখন আমার জন্য সেই সম্পদ হালাল। তাহলে আজ এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য যে কিছু লোকে বলে যে গরিব লোক আল্লাহর ইবাদত করে, বড় লোকে ইবাদত করতে পারে না। সব গরিব যেরকম এক নয়, তেমনি সব বড় লোক এক নয়। তাই বলবো, যাদেরকে সম্পদে গ্রাস করে, এদের সম্পদ থাকা ঠিক না। আর যারা বহু সম্পদের মধ্যে বসে থাকে, সম্পদে তাকে গ্রাস করতে পারে না, তার জন্য হালাল। আজ এই কথাগুলো বললাম এ কারণেই, সকলের কাছে এই কথাগুলো বলেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।